তো অন্নপূর্ণা যোজনার কিন্তু যে স্ট্যাটাস চেক সেটা কিন্তু অবশেষে শুরু হয়ে গেল। আপনাদের মধ্যে থেকে যাদের 17 তারিখ, 18 তারিখ, আজকে 19 তারিখ এখনও পর্যন্ত টাকা ঢুকেনি, ঠিক কী কারণে ঢুকেনি আপনারা কিন্তু বুঝতে পারছেন না অনেকেই। তো সেই কারণে কিন্তু আজকে থেকে যে আবার স্ট্যাটাস চেক সেটা কিন্তু চালু করা হয়ে গিয়েছে। এবং সেই স্ট্যাটাস আপনারা কীভাবে চেক করবেন আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। সেই স্ট্যাটাস চেক করে বুঝতে পারবেন যে আপনার টাকা ঠিক কী কারণে ঢুকতে পারছেন না। তো সেটা আপনারা আপনাদের মোবাইল দিয়েও চেক করতে পারবেন। আমি কিন্তু মোবাইল দিয়ে এখানে দেখাবো। তো চলুন আপনারা কীভাবে চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো সবার প্রথমে কী করবেন, আপনাদের ফোন থেকে যে ক্রোম ব্রাউজার আছে সেটা কিন্তু ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর সেখানে সার্চ করবেন socialregistry.wb.gov.in। আমার এখানে লেখা আছে প্রথমেই, আমি এখানে কিন্তু সার্চ করে নিলাম। ঠিক আছে, তো এটা লেখার পর আপনাদের সামনে যে সোশ্যাল রেজিস্ট্রির যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু খুলে যাবে। ঠিক আছে, তো আপনারা কী করবেন, সেই ওয়েবসাইটে ক্লিক তো ওয়েবসাইটে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে, দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এটা মোবাইল থেকে করছি। ঠিক আছে, উপরে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা কিন্তু ফেক ওয়েবসাইট না, একদম অরিজিনাল ওয়েবসাইট। আগে কিন্তু এখানে যে সিটিজেন ফ্যামিলি লগইন এটা কিন্তু ছিল না, এখন কিন্তু এখানে যে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এটা কিন্তু আবার অ্যাড করে দেওয়া হয়েছে, অর্থাৎ স্ট্যাটাস চেকের জন্য কিন্তু নতুন করে পোর্টালটা আবার চালু করা হচ্ছে। তো আপনারা কী করবেন, এখানে অ্যাক্সেস সিটিজেন পোর্টাল এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পাচ্ছেন যে ঠিক এরকমটা আসবে। এখান থেকে আপনারা কী করবেন, আগের মতন করেই আপনার সার্চ ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে জেলা, সেই জেলাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো জেলা সিলেক্ট করা হয়ে গেলে আপনার যে এখানে মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এই 2 নম্বরে, এখানে মোবাইল নাম্বারটা বসবেন। মোবাইল নাম্বার বসানোর পর নিচে দেখতে পাচ্ছেন এখানে এন্টার ক্যাপচার চ্যালেঞ্জ, অর্থাৎ উপরে যে এই যে লেখাটা দেখতে পাচ্ছেন রঙিনের, এখানে কিন্তু কারো লেটার থাকবে, নাম্বার থাকবে। আপনারা কী করবেন, এই ক্যাপচারটা এখানে বসিয়ে তারপর রিকোয়েস্ট ওটিপি এখানে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার মোবাইল নাম্বার এবং ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিয়েছি। তারপর কী করবেন, এখানে রিকোয়েস্ট ওটিপি এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করার পরই আপনাদের যে মোবাইল নাম্বার রেজিস্টার করা হয়েছে অন্নপূর্ণা আবেদন করার সময় দিয়েছিলেন, সেই নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন। তারপর এই যে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন। যখনই আপনারা ওটিপি বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন, তারপর আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে লেখা রয়েছে ট্র্যাক স্ট্যাটাস, মোবাইলে কিন্তু এরকমটা দেখাবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে স্ট্যাটাস অ্যাপ্লিক্যান্ট সাবমিটেড, তারপর স্ট্যাটাস ট্রেকিং, তারপর অবজেকশন অ্যান্ড ক্লেম, অর্থাৎ আপনার যদি আবেদন করার পরেও টাকা না ঢুকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ক্লেমও করতে পারবেন। সেটা আমি পরে দেখাচ্ছি, বর্তমান স্ট্যাটাসটা দেখাচ্ছি। তো নিচে স্ক্রল করবেন, নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার অন্নপূর্ণার আইডি, তারপর আপনার যে দেখতে পাচ্ছেন এইখানে নিচে হেড অফ ফ্যামিলির নাম, অর্থাৎ আপনার যে পরিবারের হেড অফ ফ্যামিলি তার নাম এখানে থাকবে। তার নিচে সাবমিশন ডেট, কবে আপনি আবেদন করেছেন, কটার সময়, সেটাও থাকবে। তার নিচে দেখেন এখানে লেখা রয়েছে তার নাম, অর্থাৎ যে অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছে আপনার ফ্যামিলি থেকে তার নাম থাকবে। তারই পাশে থাকবে তার স্ট্যাটাস, তারই পাশে তার যে স্ট্যাটাসটা রয়েছে অন্নপূর্ণা যোজনা আবেদনের, সেই স্ট্যাটাসটা কিন্তু এখানে শো করবে, আপনার ফোনের মধ্যে এরকম শো করবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আন্ডার প্রসেস, অর্থাৎ এটা কিন্তু এখনও পুরোপুরি অ্যাপ্রুভ হয়নি। ঠিক আছে, এর মানে হলো যে এখনও এই ফর্মটা পুরোপুরি ভেরিফিকেশন সম্পূর্ণ করার পর অ্যাপ্রুভ করা হয়নি, তার জন্য কিন্তু এটা আন্ডার প্রসেস দেখা। আর যদি এখানে আপনার অ্যাপ্রুভ লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার যে টাকা পাওয়ার জন্য আপনি যোগ্য হয়ে গেছেন, অনেকে টাকা পেয়ে গিয়েছে। এবং যদি আপনার অ্যাপ্রুভ থাকা সত্ত্বেও টাকা না পান তাহলে কিন্তু কালকের মধ্যে, অর্থাৎ 20 তারিখের মধ্যে কিন্তু পেয়ে যাবেন। আবার অনেকের এই স্ট্যাটাসের করে দেখাবে যে ফেদার ভেরিফিকেশন। তো এই সমস্ত স্ট্যাটাসের কি মানে আমরা কিন্তু এটা নিয়ে আরেকটা অন্য ভিডিও করে দেখাবো। তো আপাতত এটা দেখতে পারলেন যে আপনার যদি এখানে আন্ডার প্রসেস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার 20 তারিখের মধ্যে টাকা ঢুকছে না। আপনার ফর্ম যদি ভেরিফাই না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টাকা পাচ্ছেন না। যদি অ্যাপ্রুভ থাকে, যদি আজকে না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কালকে টাকা অবশ্যই পাবেন। এবং যাদের অ্যাপ্রুভ হয়েছে বেশিরভাগই কিন্তু টাকা পেয়ে গিয়েছে। ঠিক আছে, তো আপনাদের কাদের স্ট্যাটাসের করে কী দেখাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনি কি টাকা পেয়েছেন কি পাননি আজকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। তো স্ট্যাটাসের মানে কী রয়েছে, এবং আপনারা যদি টাকা না পেয়ে থাকেন সেটা আপনার অবজেকশন এবং ক্লেম, এই দুটোর মানে কী দেখুন। একটু উপরে যাই আমরা, এখানে দেখতে পাচ্ছেন যে অবজেকশন হচ্ছে ধরুন আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে যে টাকা পাওয়ার যোগ্য নয় সে টাকা পেয়ে গেছে, সেক্ষেত্রে আপনাকে এখানে অবজেকশন করতে হবে। এবং যদি আপনি নিজে অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন যোগ্য থাকা সত্ত্বেও, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লেম করতে হবে। ক্লেমটা হচ্ছে আপনার নিজের জন্য এবং অবজেকশনটা হচ্ছে অন্য ব্যক্তির জন্য, সে অযোগ্য তাও টাকা পেয়ে গেছে। ঠিক আছে, সে অযোগ্য তাও এখানে সে টাকা পেয়ে গেছে। অবজেকশনটা তাদের জন্য, আর ক্লেমটা হচ্ছে আপনার নিজের জন্য। যদি আপনি টাকা না পেয়ে থাকেন তাহলে ক্লেমটা করবেন আপনি। তো এটা আপনারা কীভাবে করতে পারবেন আমি কিন্তু পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো যে আপনারা এটাকে কীভাবে করতে পারবেন যদি আপনি টাকা না পেয়ে থাকেন এবং অন্যের বিরুদ্ধে কীভাবে অবজেকশন করবেন। ঠিক আছে,
তো স্ট্যাটাস চেকটা আপনারা তো কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় এবং তার মানেটা কি দেখতে পেলেন এখানে। যদি আপনার আন্ডার প্রসেস থাকে সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু কালকে ঢুকছে না, অ্যাপ্রুভ হলে তারপরে ঢুকবে, এবং যদি অ্যাপ্রুভ থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে টাকা পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটি যদি আপনাদের একটুকু উপকার হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কেননা আমরা কিন্তু প্রত্যেক দিন এরকম সরকারি প্রকল্পের ভিডিও নিয়ে আসি। তো দেখা হচ্ছে কালকে আপনাদের সঙ্গে এই অবজেকশন ক্লেম কীভাবে করবেন, তার পাশাপাশি এই স্ট্যাটাসের মানে কী কী রয়েছে অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না।